একটা সংসারে কম কাজ থাকে না, যে একটা সংসার চালায় সেই বলতে পারে একটা সংসারে কত কাজ থাকে। যদিও বা গ্রামের তুলনায় শহরে তুলনামূলকভাবে কম কাজ থাকে, কিন্তু যারা গ্রামের বাড়িতে থাকে তাদের কিন্তু সংসারে প্রচুর পরিমাণে কাজ করে। যেমন আমাদের গ্রামের বাড়ির লোকজনেরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে একদম 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে গ্রামে মাঠে যায়। মাঠে গিয়ে তারা অনেক ফসলের কাজ করে, সেই ফসলের কাজগুলো করে আবার দুপুরের ওইদিকে এসে ভাত খেয়ে যায়। অনেকেই আবার ভাত বেঁধে নিয়ে যায়, পরবর্তীতে ওখানে মাঠে বসে সেই ভাত খায় এবং তারপর তারা সন্ধ্যার ওই দিক বাসায় ফিরে আসে। কিন্তু শহরের মানুষের সংসার জীবনটা একদম ভিন্ন। তারা ওঠেই 10টা 11টার ওই দিক, কিন্তু সেখানে অনেকেই আবার সকালে ওঠে, যে যার প্রয়োজন মতো ওঠে, শুধু রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, শপিং এগুলোই থাকে তাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু গ্রামের মানুষের জীবনটা আসলে একটু জটিল এবং তারাই হচ্ছে আমাদের খাদ্য উৎপাদনের মেইন উৎস। তাদের কাছ থেকে আমরা শস্য পেয়ে থাকি, ধান, গম, চাল, ভুট্টা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা গ্রামের মানুষের কাছ থেকে পেয়ে থাকি। তারা সেই কঠোর পরিশ্রম করে এই খাদ্য শস্যগুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে দেয়। আমরা খুব অনায়াসে অল্প কিছু টাকা দিয়ে সেগুলো কিনে খেতে পারি। একটা শস্য আমরা যখন নষ্ট করি বা খাবার নষ্ট করি, তখন আমরা মোটেও কোনো কিছু চিন্তা করি না, কিন্তু যখন এই খাবারটা তারা উৎপাদন করে এবং পরবর্তীতে আমরা এটা খুব সহজেই ব্যবহার করতে পারি, কিন্তু তারা এটা অনেক কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে এবং সেটাকে সফলভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে। এজন্য ওরা কিন্তু কোনো খাবার নষ্ট করে না, ওরা কিন্তু খুব কষ্ট পায় একটা খাবার নষ্ট। এই যে দেখুন না আমাদের গ্রামের বাড়ির অবস্থা, সকালে ঘুম থেকে উঠে সব গোছগাছ করে রান্নাবান্না করে বাইরে গিয়েছিলাম। বাইরে দেখেন কত পরিমাণে কাজ, আবার ডাব পাড়া নিজের শরীরের দিকেও তো রাখতে হবে, যে আব্বু আম্মু সহ ডাব পাড়ছিলাম, ডাব পাড়ে সেটা খাবো খুব সুন্দরভাবে। এখানে গ্রামে এই সময় কিন্তু রোদ বৃষ্টির একটা ছলনা চলে, এই তো বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, যা বলার মতো না। এই যে দেখেন বৃষ্টি, কিছুক্ষণ পর আবার রোদ উঠবে, যা বলার বাহিরে। কিন্তু এই সময়টায় থাকে ফসল উৎপাদনের সময়। এই সময় ফসল আমরা ঘরে উঠাই, ফসল ওঠানোর মধ্যে ধান, চাল, গম, ভুট্টা সব কিছুই থাকে। তবে আমাদের তো এবার ভুট্টা আবাদ হয়েছে, তাই দেখেন আমাদের ঘরের মধ্যে কতগুলো ভুট্টা, কেননা এগুলো বৃষ্টির কারণে বাইরে তেমন বের করে দেওয়া হয়নি। তারপর যখন রোদ উঠেছিল, তারপর আমরা সুন্দরভাবে এই ফসলগুলো বের করে দিয়েছিলাম এবং ভুট্টা মাড়াই করে নিয়েছিলাম। ভুট্টা ভাঙা যে মেশিনটা আছে এটা দিয়ে মাড়াই করে নিয়েছিলাম, আর অপর দিকে এই ভুট্টা ভাগ করে নিয়েছিলাম, কারণ এটা আড়ি জমি ছিল এবং সেখান থেকে টুকটাক ভিডিও করে নিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আসলে যার মতো যেমন করে সংসার করতে পারে, সংসার করতে পারাটাই হলো মেন, কিন্তু পরিপাটি সুন্দরভাবে সংসার করতে পারে গ্রামের মানুষরাই, কারণ তারা অনেক পরিশ্রমী হয়, কঠোর পরিশ্রম করে। পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না, আর তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা অনেক কিছু খুব ইজিলি পেয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।